ইয়ামিন, জানো আজকে আমার আব্বু একটা বড় গরু কিনে নিয়ে এসেছে। লম্বা। কত লম্বা? এত লম্বা গরু। গরু লম্বা এমন হয়? হ্যাঁ সাম্বা, জানো না? হ্যাঁ, না জানতাম না, আজ প্রথম জানলাম। চলো ইয়ামিন, কোথায়? আমাদের বাসায় গরুটা দেখবে। ঠিক আছে, চলো যাই। দেখেছো কত বড় গরু আমাদের? হ্যাঁ, অনেক বড় গরু। গরুটা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর, একদম তোমার মতো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আমি এখন যাই মাহাদি। তোমাদের গরু নিয়ে আসবে না? হ্যাঁ, আমি আজকে আব্বুকে বলবো। ইয়ামিন, তুমি আবার আমাদের মতো সাদা গরু কিনো না। কেন? সাদা গরু কিনলে কি হবে? দুই গরু যদি একসাথে থাকে তখন যদি আমরা চিনতে না পারি, সেই জন্য। আরে হ্যাঁ, তাই তো। তাহলে কি কালারের গরু কিনবে ইয়ামিন? নীল কালার। নীল কালারের গরু আছে নাকি ইয়ামিন? আছে, তুমি জানো না, আমি নীল রঙের গরু কিনবো। আকাশের মতো অনেক বড় গরু হবে আমারটা। এত বড় গরু কিনবে? ইয়েস, আমি তাহলে যাই মাহাদি। আম্মু, আমরা গরু কিনবো কবে? এই তো আগামী কালই তোমার বাবা গরু কিনতে যাবে। তাহলে আমিও যাব। না ইয়ামিন, তুমি ছোট মানুষ, গরুর হাটে গেলে গরুয়ে ঘুতা দিতে পারে। না, গরু ঘুতা দিবে না, আমি গরুর পিছনে থাকবো। তাহলে তোমাকে তো পিছন থেকে লাথি দিবে। না, আমি যাবই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবা আসুক। আম্মু, আর একটা কথা। কি কথা বলো, আমি শুনছি। আম্মু, আব্বুকে বলবে নীল রঙের গরু নিয়ে আসতে। বড় নীল রঙের গরু। নীল গরু? নীল রঙের কোনো গরু হয় না। কেন আম্মু, নীল রঙের গরু পাওয়া যায় না? না, নীল রঙের কোনো গরু থাকে না। তুমি কিচ্ছু জানো না আম্মু। না, তুমি জানো সব। যাও, আমি এখন কাজ করছি। আম্মু, সত্যি কি নীল রঙের গরু পাওয়া যায় না? না, পাওয়া যায় না। বিশ্বাস না হলে তুমি তোমার খালামণিকে জিজ্ঞাসা করো। যাও। ঠিক আছে, যাচ্ছি। সাম্বা, এই সাম্বা। কি হয়েছে ইয়ামিন? আম্মুকে বললাম আব্বুকে বলার জন্য নীল রঙের গরু কেনার জন্য, কিন্তু আম্মু বলল নীল রঙের গরু পাওয়া যায় না। নীল রঙের গরু? তুমি হাসছো কেন সাম্বা? তা হাসবো না, নীল রঙের গরুর কথা এই প্রথম শুনলাম। সাম্বা, নীল রঙের কি কোনো গরু নাই? নীল রঙের কোনো গরু হয় না। তাহলে কি রঙের গরু হয় সাম্বা? সাদা হয়, লাল হয়, কিংবা বাদামি রঙের হয়। সবুজ রঙের হয় না? না না, সবুজ রঙেরও হয় না। তুমি তো পিঙ্ক কালার পছন্দ করো সাম্বা, পিঙ্ক কালারের গরু হয় না? ওইটাও হয় না। যদি হইতো তাহলে ওইটা আমি আমার কাছেই রেখে দিতাম। গরুর নিজের কাছে রাখবে কেন? এমনি বললাম। সাম্বা, তুমি বলো তো এখন কোন রঙের গরু আব্বুকে নিয়ে আসতে বলবো? সাদা রঙের গরু নিয়ে আসতে বলো। সাদা রঙেরটা আনা যাবে না সাম্বা। কেন? সাদা রঙেরটা আনা যাবে না কেন? আরে, মাহাদিরা সাদা রঙের গরু নিয়ে আসছে, তাই আব্বু যদি আমাদেরটা সাদা রঙের নিয়ে আসে তাহলে মিলে যাবে। ওদের গরু ওদের কাছে থাকবে, আমাদের গরু আমাদের কাছে থাকবে। আর গরু তো চেনাই যায়। না, চেনা যাবে না। কেন চেনা যাবে না? যদি ওরা যমজ গরু হয়। যমজ গরু? হাসছো কেন সাম্বা? আমি এই প্রথম শুনলাম যমজ গরুর কথা। যাও তো ইয়ামিন, আমার পড়াশোনা আছে। তাহলে বলো কোন গরু নিয়ে আসতে বলবো? মাহাদিরটা যেহেতু সাদা, তাহলে আমরা লাল গরু নিয়ে আসি ইয়ামিন। আচ্ছা সাম্বা। এখন যাও তো ইয়ামিন। আচ্ছা আচ্ছা, যাইতাছি। আব্বু, তুমি কাল গরু কিনতে যাবে না? হ্যাঁ যাবো তো। তুমি তাহলে লাল গরু নিয়ে আসবে, আর আমাকেও নিয়ে যাবে সাথে। না বাবা, তোমাকে যেতে হবে না, ওইখানে অনেক গরম। তারপরেও গরু আবার তোমাকে ঘুতা দিতে পারে। তুমি আমাকে না নিলে আমি ভাতই খাবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নিয়ে যাব। এখন যাও, ঘুমাতে যাও, সকালে আমরা বের হব। গরু তো নিয়ে আসলাম, দেখো কেমন হয়েছে। হ্যাঁ, বেশ সুন্দর, খুব মোটা তাজা আছে। তো কত নিল? 1,10,000 টাকা। বেশ ভালোই দাম নিয়েছে। দুলা ভাই, গরুটা আসলেই অনেক সুন্দর,
অনেক কিউট। তা ঠিক বলেছো, একদম আমার শালিকার মতোই লাগছে। ছি দুলা ভাই, কি বললেন এটা? আপু দেখো না কি বলছে দুলা ভাই। আমি আর কি বলবো? বিশ্বাস না হলে ইয়ামিনকে জিজ্ঞেস করো। ইয়ামিন, গরুটা দেখতে কার মতো লাগছে? আব্বু একদম সাম্বার মতো। ইয়ামিনের বাচ্চা, আজকে তোমার খবর আছে? শ্রাবণী, তোর দুলা ভাই মজা করে বলছে, রাগ করিস না। ইয়ামিন, গরুটা তোমার খালামুনির মতো কেন? বারে, এটা সাম্বা আর ওইটা হাম্বা। কি ইয়ামিনের বাচ্চা, আজ তোমার খবর আছে? আব্বু বাঁচাও আমাকে। শ্রাবণী, ওকে ছেড়ে দাও। আব্বু হাম্বাকে খাওয়াবে না? হ্যাঁ, খাওয়াবো তো বাবা। আমি ওর জন্য এখন ভুসি আর খেয়ার নিয়ে আসতে যাচ্ছি। হাম্বা, তুমি আইসক্রিম খাও? কি বললা বুঝি নাই, তুমি আইসক্রিম খাও না? ইয়ামিন, এখন ঘরে আসো। আম্মু, হাম্বা ঘরে যাবে না? না, ও ওখানেই থাকবে, তুমি ঘরে আসো। না আম্মু, আমি ওর সাথে থাকি এখন। না, পরে এসো, তোমাকে এখন গোসল করতে হবে, খেতে হবে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। হাম্বা তুমি ভয় পেও না, আমি যাব আর আসবো, তুমি এইখানেই থাকো। ইয়ামিন কোথায়? ও সারাক্ষণ গরুর কাছেই থাকে, কিছুতেই ঘরে আসতে চায় না। ওকে গিয়ে নিয়ে এসো। আচ্ছা, যাচ্ছি। হাম্বা তুমি 4 পায়ে হাঁটো কেন? 2 পায়ে হাঁটতে পারো না? এই দেখো আমি 2 পায়ে হাঁটি। ইয়ামিন, সারাদিন গরুর সাথে থাকলে কি হবে? আম্মু আর একটু থাকি। সারা দিন গরুর সাথে থাকলে হবে বলো? কালকে তো ঈদ, কালকে তো গরুটাকে কুরবানি দিবে। না, আমি ওকে কোথাও যেতে দিব না, হাম্বা আমার কাছেই থাকবে। অনেক হয়েছে, এবার ঘরে চলো। না আমি এখন যাব না, তুমি যাও। চড়াও, তোমার বাবাকে আমি যাচ্ছে এখন। হাম্বা আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আমার বন্ধু, তুমি আমার সাথেই থাকবে। তোমার ছেলে কিছুতেই ঘরে আসতে চাচ্ছে না, সারাক্ষণ গরুটার সাথেই থাকে। আচ্ছা থাক, আর একটু থাক, পরে আমি ওকে বুঝিয়ে নিয়ে আসবো। হাম্বা এখন রাত হয়েছে, তুমি ঘুমাও, আমিও ঘুমাতে যাচ্ছি। আব্বু হাম্বাকে কোথায় নিয়ে যাচ্ছ? এখন আমরা গরুটাকে কুরবানি করব বাবা, তুমি দেখো। গরুটাকে মেরে ফেলবে? ইয়ামিন, এটাকে মেরে ফেলা বলে না, ও তোমার অনেক পছন্দর, তাই না? হ্যাঁ, তোমরা আমার বন্ধুকে কেন নিয়ে যাচ্ছ? আমি ওকে কোথাও নিয়ে যেতে দেব না, ছাড়ো ওকে। আজ ঈদুল আজহা, তোমার এই প্রিয় গরুটাকে কোরবানি করলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ সত্যিই খুশি হবেন? হ্যাঁ, সত্যিই খুশি হবেন। তাহলে এই শেষবারের মতো আমি ওকে একটু আদর করে আসি। হাম্বা আমি তোমাকে অনেক ভালোবাসি।